আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা একটু দেখব। তো যারা এই মুহূর্তে আমাদের পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করো না, এবং আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকো। তাহলে এই ধরনের যাবতীয় যে অঙ্কগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে। এছাড়াও যারা ভিডিওটি দেখছো সরাসরি তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও। অঙ্কটি হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:7 এবং এদের গসাগু হচ্ছে 4। তাহলে তাদের লসাগু বের করো। তো এখন আমরা একটু খেয়াল করব যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, অনুপাত 5:7, এদের গসাগু কত? 4। লসাগু বের করো। এখন গসাগু আছে কত? এত দেওয়া আছে, লসাগু বের করো। এখন অনুপাত আমাদের সেখানে শুধুমাত্র কন্ডিশন দেওয়া আছে কি অনুপাত দেওয়া আছে। তো যদি অনুপাত দেওয়া থাকে আমরা অনুপাতটাকে আমরা একটু সংখ্যা যদি ধরে নেই, যে মনে করি প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হচ্ছে 5x ধরে নিলাম, দ্বিতীয় সংখ্যা হলো কত? 7x। এখন এই হচ্ছে দুইটা সংখ্যা আমরা ধরে নিলাম। এখন এই ধরে নেওয়ার পরে আমরা একটু খেয়াল করব যে তাদের গসাগু কত। এখন এই দুইটার গসাগু কত? যে 5x ও 7x এদের গসাগু কত? আমরা জানি গসাগু মানে কমন যে অংশ, দুইটা বা তিনটা বা চারটা যে সংখ্যায় থাকুক না কেন তাদের ভিতরে কমন যে সংখ্যাটা সেটা আমরা নিয়ে নেব। তাহলে এখানে গসাগু হচ্ছে এদের গসাগু হচ্ছে x। এখন বলা হচ্ছে তাহলে যেহেতু সংখ্যাটা আমরা ধরেছি এবং তার গসাগু ইজিকলটা বা দেওয়া আছে কত? 4। তো আমরা এখন এটা লিখতে পারি কিনা প্রশ্ন মতে, যে ওই গসাগু ইজিকলটাকে আমরা লিখতে পারি যে x = 4। এটা হচ্ছে আমরা লিখতে পারি প্রশ্ন অনুযায়ী। এইটার গসাগু যদি এদের x হয় তাহলে এই যে গসাগু ইজিকলটা আমাদের 4 দেওয়া আছে, এটা গসাগু হয়ে গেল। এখন বলা হচ্ছে এদের লসাগু কত। লসাগু মানে আগে কমন গুলো নিয়ে আসবো, তারপরে যেটা থাকবে সেইগুলো আমরা গুণ করব। তাহলে আগে কমন লসাগু = ওই সংখ্যাগুলোর ভিতরে কমন অংশ ইনটু যেইগুলো কমন না সেইগুলো ইনটু করব, তাহলে আমরা লসাগু পাবো। যেমন আমরা যদি বলি যে এই যে 5x এবং 7x এর লসাগু কত? লসাগু, তাহলে লসাগু বলতে কমন অংশটা আগে আসবে, কমন অংশ আসবে, এরপরে 5 আসবে, এরপরে 7 আসবে। তাহলে আমাদের এখানে আমাদের লসাগুটা বের হয়ে যাবে। এখন যদি এই যে সংখ্যা দুইটা কিন্তু আমরা আগে একটু বের করে নিতে পারি, অথবা এভাবেও করতে পারি। এখন আমি যখন বলবো x মানে কত? 4, 5 আর এই যে 7 আমরা করে নিলাম, x মানে তাহলে 4। এখন এই দুটা যদি গুণ করি, যে 4 × 5 = 20 আর 20 × 7 অর্থাৎ 140, মানে এই যে 20 × 7, 7 × 2 = 14, 140। এটি হচ্ছে লসাগু, এটি হচ্ছে উত্তর। এখন আমরা এটা কিন্তু আরেকভাবে করতে পারি। আমরা এখান থেকে তো এইভাবে করলাম, কিন্তু আমরা যখন গসাগু বের করে নিলাম, এই যে গসাগু = 4 হলো, আমরা এখন এই প্রথম সংখ্যা = বের করে নিতে পারি। 4 × 5 = 20 আর এইখানে 7, 4, 4 × 7 = 28, 4 × 5 = 20 এবং কত? 4 × 7 = 28। এইটার আমরা যদি গসাগু করি, মানে লসাগু করি, লসাগু করলে আমরা কিন্তু এই অংশটাই পাবো। তার মানে আবারও আমরা যদি করি, এই যে এখানে 5 × 4, 7 × 4, সেই কথা একই, যে এদের লসাগু করলে 4 আসবে, দুটোর ভিতরে কমন যেটা সেটা আসবে। আমরা যদি এখান থেকে লসাগু করি, লসাগু এই যে কমন 4, তারপরে 5, এরপরে 7, একই কথা। তাহলে এই অংশটা আমাদের চলে আসলো। এই = 100 কত হচ্ছে? 140। এটি আমাদের এই অঙ্কের উত্তর। তবে অঙ্কটি খুব খুব গুরুত্বপূর্ণ, এত বেশি ইম্পর্টেন্ট, যেটা বিভিন্ন ভাবে একাডেমিক ছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এসে থাকে। তো যাই হোক, অঙ্কটি খুব সহজেই আমরা দেখালাম।